প্রিয় বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্যের রানী ইউকের ওয়েলসের লন্ডন শহরে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা লন্ডন শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং যে প্রাকৃতিক নিদর্শনগুলো আছে সেগুলো ভ্রমণ করব। লন্ডন শহরটি আইরিশ সাগরের তীরবর্তী একটি শহর। দর্শক এবং দর্শনার্থীদের দিয়ে সবসময় পরিপূর্ণ। আমরা এসেছি সামারে। সামার টাইমটা এই শহরে খুবই উন্মাদনা তৈরি করে সব বয়সী নারী পুরুষের জন্য। আমরাও এসেছি এই শহরটি ভ্রমণ করতে। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আছি আমি ওয়েলসে সবথেকে প্রসিদ্ধ স্থান সি বিচ এরিয়া ক্ল্যান্ডুনোতে। তো ক্ল্যান্ডুনোর একটা বিখ্যাত পাহাড় গ্রেট অর্মি পাহাড়, এই মাউন্টেনের উপরে এখন আমরা যাওয়ার প্ল্যান করছি। এখানে যাওয়ার জন্য কয়েকটা ওয়ে আছে, আপনারা চাইলে কেবল কারেও যেতে পারেন, ট্রামে যেতে পারেন, এবং কি গাড়ি নিয়েও যাওয়া যায়। তবে গাড়ি নিয়ে যাওয়াটা একটু রিস্কি, কারণ রাস্তাটা অনেক বেশি স্টিপ। তো আমরা যদিও গাড়ি নিয়ে যাব, দেখি আমাদের মাসুদ ভাই আছেন সাথে, মাসুদ ভাই নিয়ে যাওয়ার প্ল্যান করেছেন। গাড়ি নিয়ে আমরা এই পাহাড়ের একদম চূড়ায় যাব, তারপর ওখান থেকে আমরা ডিসাইড করব যে কেবল কারে চড়বো না ট্রামে চড়বো। ক্ল্যান্ডিনো শহরটা খুবই সুন্দর, খুবই পরিপাটি গোছানো, এবং প্রত্যেকটা আশেপাশে যে বাড়ি দেখা যাচ্ছে এর বেশিরভাগই হচ্ছে এখানকার হোটেল। এই হোটেলগুলোতেই সাধারণত থাকে সবাই এসে, এবং ট্যুরিস্ট স্পট হিসেবে এটা খুবই প্রসিদ্ধ। বাট সমস্যা হচ্ছে একটু এক্সপেন্সিভ, বিশেষ করে এই হোটেলগুলো অ্যারাউন্ড আপনার ওয়ান নাইট স্টে করার জন্য অ্যাটলিস্ট 100 to 150 পাউন্ড পর্যন্ত কস্টিং চলে যাবে। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে দূরে, শহরের ঠিক এক প্রান্তে পাহাড়ের গায়েও অনেকগুলো বাড়ি আছে, হোটেল আছে। তো এই পাহাড়েই এখন আমরা ওঠার প্ল্যান করছি। এটার নাম হচ্ছে গ্রেট ওর্ম পাহাড়। এই পাহাড়টা উপরে যে কেবল কারটা আছে সেটা হচ্ছে ইউকের সব থেকে পুরাতন কেবল কার, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। তো উপরে যেয়ে আমরা একটা সুন্দর ভিউ পাবো। শহরের মাঝে মাঝেই খুব সুন্দর ফুলের বাগান, পুরো শহরটি জুড়েই ওরা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে রেখেছে, এবং ফুলের গাছগুলোর যে ফুলগুলো ধরে আছে থোকায় থোকায়, কালারগুলো অনেক সুন্দর। পুরো শহরটাই যেন ওরা ফুলের তোড়া হিসেবে সাজিয়ে রেখে দিয়েছে। এই পাহাড়ের গা বেয়ে চলে গেছে খুব সুন্দর পিচ ঢালা রাস্তা। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যামের লাইন। পাশাপাশি দুটো ট্র্যাম একে অপরকে ক্রসিং করছে। পাহাড়ের গা বেয়ে এই দৃশ্য আমি এই প্রথম দেখলাম, খুবই সুন্দর। এই ট্র্যামগুলো মূলত দর্শনার্থীদের জন্য, তাদেরকে পুরো পাহাড় এবং সিটিটা দেখাচ্ছে। ট্র্যামের পাশ দিয়ে চলে যাওয়া এই রাস্তা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি গ্রেট অর্মি মাউন্টেনের সামিটের দিকে। আর একটু এগিয়ে যেতেই আমাদের চোখে পড়ল কেবল কার। সুবিশাল পাহাড়ের উপর দিয়ে বিস্তৃত এই কেবল কারটি এই পাহাড়ের অন্যতম একটি আকর্ষণ। পাহাড়ের গায়ের এই সুবিস্তৃত সবুজ আমাদের মনটাকে একদম ফুরফুরে করে দিল। সবথেকে ভালো লাগলো এই পাহাড়ের উপরের এই ছোট্ট বাড়িগুলো দেখে, খুবই সুন্দর, এত উঁচুতে বাড়িগুলো। আর একটু এগিয়ে যেতেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভেড়া চড়ে বেড়াচ্ছে এই পাহাড়ের উপর দিয়ে। এই মুহূর্তে আমরা আছি গ্রেট ওর্ম পাহাড়ের একদম চূড়ায়। পেছনে হচ্ছে আমাদের কার পার্ক, অ্যান্ড যদি পেছনে দেখাই, এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসযোগ্য নয় যে এটা এত সুন্দর। পেছনের যে পানিটা মনে হচ্ছে একদম স্টিল হয়ে আছে, এবং মেঘগুলো এবং পাহাড় যেন একটা সেম ফ্রেমে আটকানো, খুবই সুন্দর। এই দৃশ্য আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। আনিকা, তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে পেছনের ইয়েটা কেমন লাগছে, ভিউটা? অসাধারণ। মেঘগুলো পাহাড়ের সাথে জমে গেছে, মনে হচ্ছে পাহাড়, মেঘ আর পানি একই সমান্তরালে। হ্যাঁ, নাইস, ভেরি নাইস। গ্রেট ওর্ম পাহাড়ের একদম চূড়ায় ওঠার চেষ্টা করছি, টায়ার্ড লাগছে, কিন্তু আসলে
প্লেসটা খুবই সুন্দর এবং বাতাসটাও খুব সুন্দর, আজকে ঠান্ডা। ভাগ্য ভালো যে গত কয়েকদিন যে হিট ওয়েভটা ছিল তার মধ্যে আসেনি, তাহলে হয়তোবা এই পাহাড় বেয়ে ওঠা সম্ভব ছিল না। তো এখানে একদম কর্নার থেকে পাহাড়ের যে অপর সাইডটা সেটা দেখা যাচ্ছে। কি অবস্থা ভাই? ভালো তো? জি জি, সামনে এই এখানে টিকিট কেমন কাউন্টার। লাগতেছে? জি জি, খুবই ভালো লাগছে। আরে জুয়েল ভাইয়া কি ভালো আছেন? চা খাবেন? ও কেমন আছে? জি জি, আমার বউ ভালো আছে। পাহাড়ের অপর সাইডটাতে শিশুদের জন্য আছে খেলাধুলার জায়গা, গল্ফের মতো ছোট ছোট কোর্ট করা আছে, বাচ্চা বড় সবাই এখানে আনন্দ করছে। আর এটা হচ্ছে টিকিট ঘর। সো আমরা টিকিট ঘরে যাচ্ছি এখন। এখানে প্রকৃতির কি আশ্চর্য বিষয়, আলহামদুলিল্লাহ। একটা প্রেগনেন্ট শিপ, সেও এই পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। ক্ল্যান্ডিনো পাহাড়ে এসে আমরা একটু ইনফরমেশন ভুল থাকার জন্য এই কেবল কারটাতে চড়তে পারছি না এই মুহূর্তে, হয়তো আগামী 1-2 দিন পরে উঠবো। সেটা হচ্ছে এই কেবল কারটাতে আপনারা যখন আসবেন এখানে পেমেন্টটা শুধুমাত্র ক্যাশে হয়। আমরা এই ভুলটাই করেছি, আমরা কোনো ক্যাশ টাকা আনিনি, কার্ডে পেমেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু এখানে কোনো কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করে না। এই বিষয়টাতে আপনারা অবশ্যই যদি কেউ আসেন খেয়াল রাখবেন। অবশেষে আমরা কিছু ক্যাশ টাকা ম্যানেজ করতে পারলাম এবং আমাদের টিকিট ক্রয় করে নিয়েছি। এখন আমরা রওনা দিব এই ইংল্যান্ডে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কেবল কারে করে ক্ল্যান্ডিনো শহরের উদ্দেশ্যে। যাওয়া এবং আসা মিলে পার পারসন হচ্ছে 15 পাউন্ড। এই কেবল কারটি গ্রেট ব্রিটেনের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড লংগেস্ট কেবল কার। এটা চালু হয় 1969 সালে জুন মাসে এবং এটার দৈর্ঘ্য ওয়ান অফ দ্য লংগেস্ট ইন গ্রেট ব্রিটেন। অবশেষে উঠে গেলাম আমাদের কাঙ্ক্ষিত কেবল কারে। অনেক কষ্টে ধার দেনা করে টাকা ম্যানেজ করেছি, আমাদের ক্যাশ টাকার দরকার ছিল, আলহামদুলিল্লাহ সেটা ম্যানেজ করতে পেরেছি। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে পুরো গ্রেট অর্মি মাউন্টেনটা। আমরা এখান থেকে একদম নিচে যে পাহাড়টা আছে সেই পাহাড়টা পর্যন্ত চলে যাব এবং সেখান থেকে আবার আমরা ফেরত আসবো। এই যে আমার সাথে হচ্ছে আমার সুন্দরী বউ, সে খুব এক্সাইটেড। কেন, তুমি কি সুন্দরী না? সো আমরা যাচ্ছি, খুবই সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকে পুরো ক্ল্যান্ডিনো যে সিটিটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যদিও ক্যামেরাতে অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে ঘরগুলো বোঝা যাচ্ছে পুরো পাহাড়ের গা ঘেঁষে যে সিটিটা তৈরি হয়েছে। এক পাশে বিশাল বিস্তৃত পাহাড়, পুরোটা জুড়ে পাহাড় এবং সিটি, ঠিক তার উল্টো পাশেই আছে বিস্তৃত সমুদ্র। এই পাহাড়ের একদম চূড়া থেকেই বেয়ে এসেছে যে ট্রাম লাইনটা। আমার যতটুকু ধারণা এই ট্রাম লাইনটা যখন এখানে ব্রোঞ্জ কালেকশন করা হতো তখন তৈরি করা হয়েছিল ব্রোঞ্জ কালেকশনের জন্য। এখন এটাকে টুরিস্টদের জন্য একটা টুরিস্ট আকর্ষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। একদম পুরো নিচে নেমে যাবে। দিকে নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম খারাপ ভাবে আমরা চলে যাব যে পাহাড়টা আছে সেই পাহাড়ের উদ্দেশ্যে। এই যে পাহাড়টাতেই হচ্ছে ওদের স্টেশনটা, খুবই সুন্দর এবং ভয়ঙ্কর। যদি পড়ে যায় এখান থেকে তাহলে খবর আছে অবশ্যই। টোটাল 9 মিনিটের এই জার্নিতে পৌঁছালাম। শেষ হলো আমাদের কেবল কারের নিচে নামাটা।
এখন এরপরে আবার আমরা 1 ঘন্টার মধ্যে আবার উপরে উঠে যেতে পারবো এই কেবল কারের মাধ্যমেই। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আনিকার কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, আবার উঠবো ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি মানে এক পাশে সমুদ্র আরেক পাশে মাউন্টেন, এটা হচ্ছে সব কিছু সৌন্দর্যের কম্বিনেশন। হ্যাঁ, সবগুলোই। আর পাহাড়টাও খুব সুন্দর। পাহাড়টা মূলত ব্রোঞ্জ পাহাড়। এটার যে স্ট্রাকচার খুবই সুন্দর সামনাসামনি দেখতে। কেন মজা না? সেই নাম। এই মুহূর্তে আমরা যে প্লেসটাতে আছি এটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি। এটা যে গ্রেট মাউন্টেন আছে এর ঠিক পাদদেশে। খুবই সুন্দর একটা জায়গা। এখানে সবাই তাদের লেজার উপভোগ করছে। জায়গাটা খুবই বড়, বিস্তৃত এবং পুরো জায়গাটা জুড়ে পুরো ঘন সবুজ ঘাসের একটা কার্পেট দেয়া। পেছন থেকে পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে। তেমন ক্লান্ত বোধ হচ্ছে না, এটা একটা ভালো বিষয়। ঠিক পাহাড়ের পাদদেশে আমাদের হ্যাপি ভ্যালি ঘোরা শেষ। কেবল কারে করে এসেছিলাম আমরা, এখন আবার লাইনে অপেক্ষা করছি রিটার্ন কেবল কারে ওঠার জন্য। লাইনটা অনেক বড়, হয়তো বা একটু সময় লেগে যাবে, বাট চারপাশের যে সৌন্দর্য, এটা হচ্ছে ক্ল্যান্ডো পায়ার। এই পায়ারটাতেও আমাদের ঘোরার ইচ্ছা আছে। আজকে যদিও আর যাব না, একদম এই পাহাড়ের চূড়ায় আবার আমরা ফেরত যাব। এর জন্য ওয়েট করছি, একটু সময় লেগে যাচ্ছে। অবশেষে আমরা আমাদের রিটার্ন কেবল কারে উঠতে পারলাম। 9 মিনিট সময় লাগবে টোটাল আবার পাহাড়ের চূড়ায় যেতে। ওখান থেকে আমরা আবার আমাদের গাড়ি নিয়ে নিচে চলে যাব। তো কেউ যদি সোলো ট্রিপ দিতে চান সেটারও সুযোগ আছে, যে আপনি জাস্ট উপর থেকে নিচে নামবেন। সেটার জন্য যা করবেন, আপনি নিচ থেকে ট্র্যামে করে আপনি পাহাড়ের চূড়ায় উঠবেন এবং পাহাড়ের চূড়ায় থেকে আবার একটা কেবল কারের টিকিট নিয়ে আপনি নিচে চলে যাবেন। তাহলে আপনাদের জন্য জার্নিটা ইজিয়ার হবে যদি আপনি গাড়ির সাথে করে না আনেন। তো খুবই ভালো লাগলো, এটা আসলে এনজয়েবল একটা মোমেন্ট ছিল। কেবল কারটার আসলে যে এরিয়াটার উপর দিয়ে গিয়েছে পুরোটা পাহাড়ি এরিয়া, আগেও দেখিয়েছি আমি, এর জন্যই আরো বেশি সুন্দর লাগছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। স্টে টিউনড। থ্যাংক ইউ।